হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে পিকে দে সরকারের যে আমরা 11টা প্রেসি অলরেডি করে নিয়েছি, আজকে 12 নম্বর প্রেসিটা সলিউশন করব। খুব ভালো করে দেখো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। যারা আগের ভিডিওগুলো দেখোনি, মানে যারা আগের এই সিরিজগুলো স্কিপ করে এসছো, তারা কিন্তু অবশ্যই ভিডিও শেষে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেই প্লেলিস্টে গিয়ে চেক করবে। ওখানে কিন্তু তোমরা সেই পুরোনো ভিডিওগুলো এক থেকে নিয়ে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই সিরিজটা কন্টিনিউ হতে থাকবে। একদিন তোমাদের হবে ট্রান্সলেশনের সলিউশন, আর একদিন কি হবে, অল্টারনেট ওয়েতে হবে, হ্যাঁ, প্রেসিস সলিউশন। তো লাস্ট দিন আমি ট্রান্সলেশনের সলিউশনটা দিয়েছিলাম, আজকে দেখো 12 নম্বর প্রেসিটা করব, ঠিক আছে? তো চলো দেখো। তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখছি, তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। যারা ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন করছো, ডেসক্রিপ্ট মেইনস এক্সামের জন্য, সে তোমার যে কোনো এক্সাম হতে পারে, সব এক্সামেই কিন্তু এগুলো পরীক্ষায় আসে, হ্যাঁ। তুমি অলরেডি দেখবে যে এই যে 12 নম্বর প্রেসিটা তোমাদের আমি করাচ্ছি, এটা কিন্তু এসআই এর মেইনস এক্সামে এসেছিল, হ্যাঁ। এইভাবেই বলবো যে পিকে দে সরকারের কিন্তু সলিউশন খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই করে যেও। তো আজকে দেখো এখানে আরেকবার করে বলে দিচ্ছি যে কিভাবে এই জিনিসটা করবে, ঠিক আছে? তো শুরু করছি, দেখো। আ পুয়ার ওম্যান ওয়ান্স কেম টু বুদ্ধা, তাই না? একজন পুয়ার ওম্যান কার কাছে গেছিলেন? ওয়ান্স বুদ্ধার কাছে গেছিলেন, গৌতম বুদ্ধা, তাই তো? টু আস্ক হিম হোয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন টু রিস্টোর হার ডেড চাইল্ড টু লাইফ। বলছে যে তিনি কি তাকে এমন কোনো মেডিসিন দিতে পারে যে যেটা দিলে পরে তার যে মৃত সন্তান আছে সে আবার পুনরায় লাইফ ফিরে পাবে। দ্য হোলি ম্যান টোল্ড হার দ্যাট, সেই মানে বুদ্ধা তাকে কি বললেন? দেয়ার ওয়াজ অনলি ওয়ান মেডিসিন টু ব্রিং হার সন ব্যাক টু লাইফ। যেখানে এমন একটাই মেডিসিন রয়েছে যেটা কিনা তোমার সনকে আবার পুনরায় জীবনদান করতে পারবে। হি বেড হার ব্রিং হিম আ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস ফ্রম আ হাউস হোয়ার ডেথ হ্যাড নেভার এন্টার্ড। বলছে তুমি এক মুঠো সর্ষে আমাকে এমন বাড়ি থেকে নিয়ে এনে দিতে পারবে যেখানে নাকি, যে বাড়িতে কখনোই কোনো সময় কেউ মারা যায়নি। বোঝা গেছে? তো এরকম জায়গা থেকে কিন্তু বলছে তোমাকে নিয়ে আসতে হবে এক মুঠো শস্য দানা, হ্যাঁ। এটা বুদ্ধা তাকে বললেন। আর তোমাদেরকে অবশ্যই আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু ডেসক্রিপটিভ মেইনসের জন্য বাংলা ইংলিশের একটা ব্যাচ রেখেছি, যেখানে তোমাদের সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছ এখানে সব কিছু তোমরা পেয়ে যাবে। আর তোমাদের এগুলো করানো হবে, সাথে মান্থলি 2টো করে এক্সাম নেওয়া হচ্ছে, হ্যাঁ। আর তোমরা যদি আগে কেউ এমন থাকো যে যারা নাকি আমাদের থেকে বাংলা ইংলিশের পিডিএফ নিয়েছো, মানে ট্রান্সলেশন প্রেসিজ, তো সেগুলো কিন্তু ওই ওর মধ্যে ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই ব্যাচের মধ্যে ইনক্লুড হয়ে যাবে, মানে ওই টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে না, ওই টাকাটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মানে ফিজের থেকে। তো যদি মনে করো তোমরা জয়েন করবে, অবশ্যই জয়েন করে যেও। তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে, বিশেষ করে যাদের সামনে মিসলেনিয়াস ক্লার্কশিপ রয়েছে তোমাদের জন্য, ঠিক আছে? তো দেখো পরের লাইনটা কি বলেছে? দ্য সরোয়িং মাদার ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর সিকিং দ্য মাস্টার্ড সিডস। ঠিক আছে? বলছে কি যে এই যে এবার ওই মা, যে দুঃখপীড়িত মা, সে কি করলো, সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে সেই সিডস চাইতে, যে শস্য এরকম আছে নাকি সেটা আনতে, যেটা বুদ্ধা সাজেস্ট করেছিল, হ্যাঁ। কিন্তু দেখো, বাট অ্যাট এভরি ডোর দ্য শি মেট উইথ স্যাড রিপ্লাইস, কিন্তু সব জায়গাতেই স্যাড রিপ্লাই পেয়েছে, মানে তাকে না বলে দেওয়া হয়েছে, তাই না? কারণ প্রত্যেকের বাড়িতেই কিন্তু কেউ না কেউ মারা গেছে, তাই তো? এটা তো স্বাভাবিক। আচ্ছা, তো এরপর দেখো কি বলেছে? ওয়ান সেইড আই হ্যাভ লস্ট মাই হাজব্যান্ড। তাদের মধ্যে একজন বললেন যে আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি। অ্যানাদার সেইড, আরেকজন বললেন যে আওয়ার চাইল্ড ডাইড লাস্ট ইয়ার, আমাদের শিশু আগের বছর মানে মারা গেছে, ঠিক আছে? শি রিটার্নড টু দ্য টিচার অ্যান্ড টোল্ড হিম দ্য রেজাল্ট অফ হার কোয়েস্ট। এবার সে কার কাছে আসলো? রিটার্ন টু দ্য টিচার, টিচার বলতে গৌতম বুদ্ধা, তাই তো? তার কাছে আসলেন কি বলতে, তার এক্সপিরিয়েন্স কি, যে সবার থেকে কি শুনলো সেটা শুনতে আসলেন, ঠিক আছে? দেন বুদ্ধা টোল্ড হার টেন্ডারলি, তখন বুদ্ধা তাকে কোমলভাবে বললেন, ঠিক আছে, মানে সহানুভূতির সাথে বললেন কি, নট টু থিঙ্ক মাচ অফ হার ওন গ্রিফ। ঠিক আছে? বলছে নট টু থিঙ্ক মাচ অফ আর ওন গ্রিফ সিন্স সরো অ্যান্ড ডেথ আর কমন টু অল। দেখো, বলেছে তুমি নিজের গ্রিফ নিয়ে বেশি চিন্তা করো না, মানে দুঃখ নিয়ে বেশি চিন্তা করো না, কারণ এটা সবার কাছেই কমন, ঠিক আছে? সিন্স সরো অ্যান্ড ডেথ আর কমন টু অল, প্রত্যেকের কাছেই কিন্তু এটা আসবেই, থাকবেই, ঠিক আছে, দুঃখ। তো এই হচ্ছে কি আমাদের প্রেসি। এবার আমরা এই প্রেসিটা একটা সুন্দর টাইটেল দেব, তোমরা তোমাদের মতন করে টাইটেল দিতে পারো, দিয়ে কমেন্টে কিন্তু লিখতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিসটা ঠিকঠাক হবে। তো দেখো, প্রথমে আমি টাইটেলটা দিচ্ছি,
the universality of sorrow। ঠিক আছে, তো এই হলো আমাদের টাইটেল। এরপরে আমি কি করব, এরপরে আমি প্রেসিটা লিখব। বোঝা গেছে? দেখো, a grieving mother asked Buddha for a remedy to revive her dead child, full stop। Buddha advised ঠিক আছে, অ্যাডভাইস কিন্তু এটা এসি, হ্যাঁ, কারণ অ্যাডভাইস সি যখন নাউন হিসেবে হয় তখন ওটা সি হয়, আর এটা যখন ভার্ব হিসেবে হয় তখন এসি হয়। ঠিক আছে, তো বুদ্ধা অ্যাডভাইসড হার টু ব্রিং মাস্টার্ড seeds from a house untouched by death, full stop। বোঝা গেছে? বুদ্ধা তখন অ্যাডভাইস করলেন কি তাকে, হার টু ব্রিং মাস্টার্স নিয়ে আসতে, মাস্টার্ড সিডস শস্যের বীজ, ফ্রম আ হাউস আনটাচড বাই ডেথ, যেখানে ডেথ আনটাচড, তাই তো, মানে আসেনি। আফটার ডিসকভারিং every household had faced loss, she learned, এখানে লার্নড হতে পারে, লার্নড হতে পারে, হ্যাঁ, কারণ লার্নড একই ফর্ম, সেম ফর্ম। ঠিক আছে, দুটোই হয় আর কি, V3 তে V2 তে। সরো and death are universal, comma, and Buddha gently urged her to accept the truth, full stop, complete। আশা করছি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের প্রেসি রাইটিং কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তো দেখো, তোমাদের কিন্তু 12টা প্রেসি করিয়ে দেওয়া হলো পিকেদে সরকারের থেকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমাদের টোটাল সম্ভবত 120টা বা 113-14টা মতো আছে। হ্যাঁ, এইগুলো সমস্ত কিছুই দিয়ে দেওয়া হবে, করিয়ে দেওয়া হবে। আর যদি তোমাদের পিডিএফ লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করে জয়েন করে যেতে পারো ব্যাচে, অথবা সেখানে কিন্তু আমরা এই সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, অলরেডি সব কিছু পিডিএফ আকারে আমরা প্রোভাইড করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিসটা ভালো করে করতে পারবে এবং তোমাদের কি হবে, প্রিপারেশনটা আরও বুস্ট হবে। ঠিক আছে, তো এই কথাটা মাথায় রেখে প্র্যাকটিস করো। যারা শুরু দিয়ে দেখোনি সিরিজটা ট্রান্সলেশন প্রেসি, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই শুরু থেকে দেখো এবং ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও পারলে। হ্যাঁ, আর নতুন যারা আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।